মেয়েদের সকল প্রোডাক্টের দাম বেশি হয় কেন? এটা কি ন্যায্য? অনেকেই ভাবে মেয়েদের জিনিস মানে একটু দাম হওয়াটাই স্বাভাবিক, কিন্তু যদি বলি একই জিনিস একই মান, শুধু রং বদলাচ্ছে আর দাম বেড়ে গেছে, এটাকেই বলা হয় পিঙ্ক ট্যাক্স। ধরো একটা রেজার পুরুষদের জন্য নীল রঙে মাত্র 55 টাকা, একই রেজার মেয়েদের জন্য গোলাপি রঙে দাম 189 টাকা। একই কাজ, গুণমান একই, শুধু পিঙ্ক কালার আর উমেন লেখাটা আছে বলে দাম বেশি। শুধু রেজার না, শ্যাম্পু, ডিওডোরেন্ট, ফেস ওয়াশ, কাপড়, খেলনা ইত্যাদি অনেক পণ্যে এমন অদৃশ্য দাম লুকিয়ে থাকে। গবেষণায় দেখা গেছে মেয়েদের পণ্যে প্রায় 7 থেকে 13% পর্যন্ত দাম বেশি রাখা হয়। সবচেয়ে অবাক করা বিষয়, এটা কোনো সরকারি ট্যাক্স না, এটা ব্র্যান্ডের তৈরি করা এক ধরনের প্রাইজিং স্ট্র্যাটেজি। মানে তোমার প্রয়োজনকে, তোমার পছন্দকে, তোমার অভ্যাসকে দামের খেলায় ব্যবহার করা হচ্ছে। একদিকে অনেক জায়গায় নারীরা এখনো পুরুষের তুলনায় 25% থেকে 34% কম আয় করছে। অন্যদিকে প্রয়োজনের জিনিস কিনতে তাদের বেশি টাকা খরচ করতে হচ্ছে। ফলাফল, কম সঞ্চয়, বেশি খরচের চাপ আর অজান্তে অর্থনৈতিক বৈষম্য। প্রশ্ন হলো, এটা কি শুধু স্মার্ট মার্কেটিং নাকি একদম সরাসরি অন্যায়? পরের বার কিছু কেনার আগে শুধু প্যাকেটের রং না, দামটাও ভালো করে দেখে নিও, কারণ অনেক সময় গোলাপি রংটাই সবচেয়ে বেশি দাম হয়ে থাকে। লাইক এন্ড সাবস্ক্রাইব।